এই সময় এর মধ্যে রাজ্যের শিক্ষা মানচিত্রে টেকনো ইন্ডিয়া ইনস্টিটিউট একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে নিয়েছে। বলতে দ্বিধা নেই, বিগত কয়েক বছর ধরে রাজ্যের একটা বিরাট অংশের শিক্ষার্থী এবং অভিভাবকদের ভরসার কেন্দ্রবিন্দুতে টেকনো ইন্ডিয়া ইনস্টিটিউট। এরই মধ্যে আজ টেকনো ইন্ডিয়া ইনস্টিটিউটের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে ইনস্টিটিউটের ভাইস চ্যান্সেলর রতন কুমার সাহা সহ অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন। আজকের সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে টেকনো ইন্ডিয়া ইনস্টিটিউটের পক্ষ থেকে দাবি করা হয়, এই ইনস্টিটিউট এমন একটা লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে এগিয়ে চলেছে যেখানে শুধুমাত্র চাকুরি প্রাপকদের সংখ্যা বাড়ানোই হবে না, যাতে করে এই ইনস্টিটিউট থেকে শিক্ষা লাভ করে শিক্ষার্থীরা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন হয়ে বিভিন্ন ক্ষেত্রে চাকরি দেওয়ার মতো জায়গায় যেতে পারে। সেই লক্ষ্যমাত্রা নিয়ে ইনস্টিটিউট কাজ করছে বলে আজকের সাংবাদিক সম্মেলনে থেকে দাবি করা হয়। এর পাশাপাশি চাকরি সংক্রান্ত বিষয়ে টেকনো ইন্ডিয়া ইনস্টিটিউট সাংবাদিক সম্মেলনে স্পষ্ট ভাষায় দাবি করে এই ইনস্টিটিউটের সাথে দেশের 10 থেকে 12টার সংস্থার সরাসরি যোগাযোগ রয়েছে, যারা এই ইনস্টিটিউটে বিশেষ উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে ইনস্টিটিউট থেকে যারা বেরিয়ে যাবে তাদের চাকুরি প্রার্থীর সুব্যবস্থা সুনিশ্চিত করবে। যেমন বিএ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এবং সেখানে আমরা সার্টিফিকেট কোর্সও যেন 3 মাসের বা 6 মাসের বা 1 বছরের সার্টিফিকেট কোর্সও আমরা এই জার্নালিজম বা মাস কমিউনিকেশনে শুরু করব। এবং এই বছর বিএ এলএলবি বিবিএ এলএলবি আমাদের এখানে আছে, এলএলবি আছে, এলএলএম আছে, এবং পিএইচডি কিছু কিছু কোর্স আমরা অলরেডি স্টার্ট করেছি। এবং গভর্নমেন্টের যে সমস্ত স্কলারশিপ আছে সেই স্কলারশিপগুলো আমাদের এখানে অ্যাভেলেবল। এছাড়া আমাদের যে ইনবিল্ট আমাদের ইন হাউস স্কলারশিপ আছে, সেই স্কলারগুলো বিভিন্ন রকমের মেরিট স্কলারশিপ, বা যারা স্পোর্টস আছে তাদের জন্য স্কলারশিপ, যারা আপনার গান বাজনা ভালো ওদের জন্য স্কলারশিপ, বা যারা পুয়ারেস্ট অফ দ্য পুয়ার ফ্যামিলি থেকে আসছে তাদের জন্য আমাদের এখানে বিভিন্ন রকমের স্কলারশিপ রয়েছে। এবং আমাদের যে কোর্সগুলো সেই কোর্সগুলো আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী, যেটা আউটকাম বেসড এডুকেশন যেটাকে বলে ওবিএ, এবং সেই মতো আমাদের সমস্ত সিলেবাসগুলো করা হয়েছে। এবং স্টুডেন্ট এখানে যেটা আসবে সেটা হলো গিয়ে আমরা যে এডুকেশনটা ইম্পার্ট করি বা বলি আমরা বা পড়াই আমরা, সেটা প্রবলেম বেসড এডুকেশন বা স্টুডেন্ট সেন্ট্রিক। যারা লার্নার, তারা কি জানতে চায় বা তাদের কি সমস্যা সেগুলোকে আমরা হাইলাইট করি।